হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ঠাকুরবাড়ির কায়দায় রান্না করব মালাই মুগের ডাল। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির হেসেলের বিভিন্ন ডালের রেসিপির মধ্যে অন্যতম এই মালাই মুগের ডাল। খুব অল্প উপকরণে এই ডালটি বানিয়ে নেওয়া যায়, যা খেতে খুবই সুস্বাদু হয়। এটা রুটি, লুচি, ভাত, ঘি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক জোড়াসাঁকো ঠাকুরবাড়ির হেসেলের এই মালাই মুগের ডালের রেসিপিটি। মালাই মুগ ডাল বানাতে এখানে আমি 180 গ্রাম সোনা মুগের ডাল নিয়েছি। এবার এই ডালটাকে আমি একটি বড় কাচের বোলে ঢেলে নিলাম। ডালে অনেক ময়লা থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবার এই ডালটা আমি একটি পেপারের ওপরে বিছিয়ে দেব, যাতে ডালটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখুন, বেশ কিছুক্ষণ পরে যে ডালটা আমি পেপারের ওপরে বিছিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই শুকিয়ে যাওয়া ডালটা আমি একটি অন্য বাটিতে ঢেলে নেব। এবার এই ডালটা আমি 1 চামচ গলানো ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ডালের গায়ে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। ডালটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি ডালটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা যা আমি পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর নিতে হবে 2 ইঞ্চি আস্ত হলুদ যা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক রেসিপিতে আস্ত হলুদের ব্যবহারের কথাই উল্লেখ করা আছে। এবার এগুলোকে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আমি সব কিছু ভালো করে শিলনোড়াতে বেটে নিয়ে ফিরে এলাম। যেহেতু আমি মালাই মুগ ডাল বানাচ্ছি, তাই আমার নারকেলের দুধ প্রয়োজন। সেই জন্য এখানে আমি একটি নারকেল নিয়েছি, তবে এই নারকেলটা আমি সম্পূর্ণ ব্যবহার করব না, এর থেকে হাফ মালা আমি ব্যবহার করব। আমি সেই হাফ মালা নারকেল কুড়িয়ে সামান্য গরম জল দিয়ে ভালো করে চিপড়িয়ে নারকেলের ঘন দুধটা বার করে নিয়েছি। নারকেলের ঘন দুধটা বের করে নেওয়ার পর যে ছিবড়েগুলো ছিল, ওই ছিবড়েতে আরও 1.5 কাপ গরম জল ঢেলে দিয়ে ছিবড়েগুলোকে ভালো করে কচলিয়ে নিয়ে যতটা পারা যায় ততটা দুধ বার করে নিয়েছি। এটাই জলীয় দুধ বা নারকেলের পাতলা দুধ। এবার আমি রান্নাটি শুরু করছি। তার জন্য একটি কড়াই আমি গ্যাসের ওপর বসিয়ে তাতে 1/2 লিটার জল ঢেলে দিলাম। এতে এবার 3খানা তেজপাতা আর আগে থেকে যে মশলাটা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম সেটা এই জলে ঢেলে দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে হিটটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি জলটাকে ফুটতে দেব। দেখুন, জলটা ফুটে উঠেছে। এবার এতে ঘি দিয়ে মাখিয়ে রাখা মুগের ডালটা দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে হিটটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডালটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2টো ছোট এলাচ, 3টে ফুল ছাড়িয়ে রাখা লবঙ্গ আর 3 গ্রাম দারচিনি। এবার একটি ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিতে হবে। ডালটা দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নারকেলের জলীয় দুধ বা পাতলা দুধটা দিয়ে দিতে হবে।
যেটা আমি আগে বের করে রেখেছি। তবে আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, মানে প্যাকেটে যে নারকেলের দুধগুলো বিক্রি হয় সেটাও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু অথেন্টিক রান্না, তাই চেষ্টা করবেন নারকেল কুড়িয়ে তার থেকে দুধ বার করে ব্যবহার করতে, তাহলেই টেস্টটা বেশি ভালো হবে। এবার এতে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে দিলাম। তবে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার চ্যানেলে আরও অনেক ঠাকুরবাড়ির রান্না অলরেডি শেয়ার করা আছে, আপনারা যদি তা দেখতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিংক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নেবেন। ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য আমি ডালটাকে রান্না করে নেব। এবার হিটটাকে বন্ধ করে দিয়ে ডালসহ কড়াইটাকে আমি হিট থেকে সরিয়ে নেব। এবার আবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 1 বড় চামচ ঘি ঢেলে দিলাম। ঘি হালকা গরম হলে এতে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আর পেঁয়াজ থেকে বেশ সুন্দর গন্ধ বের হলে এবার এতে আগে থেকে রান্না করে রাখা ডালটা ঢেলে দিলাম। এবার আমি নারকেলের ঘন দুধটা ঢেলে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হিটটাকে একদম লো করে দিয়ে আমি ডালটাকে 3 থেকে 4 ফুট দিয়ে নেব। ডালটায় 3 থেকে 4 ফুট এসে গেছে। একদম শেষে নুনটা চেক করে নেবেন, আর আপনাদের যদি অল্প মিষ্টি দিলে ভালো লাগে তাহলে অল্প চিনি মিশিয়ে দেবেন। তবে অথেন্টিক রেসিপিতে চিনির ব্যবহারের কথা উল্লেখ করা নেই বলে আজকে আমি চিনি ব্যবহার করলাম না। মালাই মুগ ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমি এই মালাই মুগের ডালটি পরিবেশন করে দিয়েছি। গরম গরম এই ডালটা ভাত, রুটি, লুচি বা ঘি ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।